শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজনকে দেখলাম মোবাইলে কোরআন পড়ছে, ধরছে, মুখস্থ করছে, এমন অবস্থায় যে সে ঋতুবতী। তার এই কাজটা কি সঠিক? তার অনুসরণ কি উচিত হবে? জাযাকাল্লাহু খাইরান। নাপাক অবস্থায় ঋতুবতী মহিলারা মাসিক অবস্থায় কি কোরআন মুখস্থ পড়তে পারবে? এ বিষয়টিতে দ্বিমত রয়েছে। অধিকাংশ আমাদের কাছে মুখস্থ পড়তে পারবেন না, তবে একদল গবেষক মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেছেন যে বিনা স্পর্শ করায়, সরাসরি স্পর্শ না করে মুখস্থ পড়তে পারবে। তো এতটুকু সুযোগ নেওয়া যেতে পারে, কিন্তু সরাসরি কোরআন অক্ষরগুলি স্পর্শ করা মোটেই জায়েজ নয়। যদি ধরতে হয় তাহলে হাতে আবরণে হাত মোজা বা অন্য কোনো আবরণ দিয়ে কাপড় হাতে নিয়ে সেটা ধরা যেতে পারে। এটি কোরআনে কারিমের ক্ষেত্রে, কিন্তু যদি তাফসির হয়, হাদিসের কিতাব হয় যাতে কোরআনে আয়াতও রয়েছে কিন্তু তাফসিরও আছে, তাহলে সেটা ভিন্ন বিষয়। এই মাসলা শুধু মুসহাফের ক্ষেত্রে মুসহাফ স্পর্শ করা ঋতুবতী মহিলার জন্য জায়েজ নয়। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম। কোনো মেয়ের যদি বাবা বেঁচে না থাকে, মাহরাম, মামা, চাচাও অনুপস্থিত থাকে, তাহলে বিয়ের সময় কি মেয়ের বড় ভাই ওলি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে? প্রথম কথা জেনে রাখতে হবে যে বাবা হচ্ছেন সবচেয়ে নিকটবর্তী ওলি। যদি বাবা না থাকেন তাহলে দাদা যদি থাকেন দাদা ওলি, আর চাচার চাইতে কাছের ওলি হচ্ছে সাবালক ভাই, সাবালক ভাই। আর মামা মাহরাম নাই, মামা মাহরাম নাই, কারণ মামা বাবার বংশের না, মায়ের বংশের। জি, তো এই ক্ষেত্রে যে বলছেন যে চাচাও অনুপস্থিত থাকে, তাহলে বিয়ের সময় কি মেয়ের বড় ভাই ওলি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে? বরং চাচা থাকলেও চাচা ওলি হবে না, ভাই ওলি হবে। আর ভাই, বড় ভাই যদি থাকে তো কব্বের হাদিস রয়েছে, সুতরাং তিনি ওলি হবেন, তিনি ওলি হবেন, বা তাদের মধ্যে যিনি বেশি জ্ঞানীগুণী তিনি ওলি হবেন। সে বিয়ে বিধান অনুযায়ী গ্রহণযোগ্য হবে। জি, মেয়ের ভাই ওলি যখন তার বাবা উপস্থিত নেই, বাবা উপস্থিত থাকতে ভাই বিয়ে দিতে পারবে না। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3 মাসের ছোট মেয়ে বাচ্চা রয়েছে, তো অনেক সময় বিছানার চাদরে প্রস্রাব লেগে যায়। এই প্রস্রাব শুকিয়ে গেলে কি এই বিছানার চাদরে আবার শোয়া বা বসা যাবে কি না? শোয়া যাবে, বসা যাবে যদি আপনার রুচি হয়। যদিও সেই জায়গাগুলি বা সেই কাপড়গুলি নোংরা, তো নোংরা জায়গায় উঠা বসা করা, নোংরা জায়গায় শোয়া, এটা রুচিকর নয়। বরং শরীর তা স্পর্শ করলে ক্ষতি হতে পারে শরীরের। যে সুতরাং বেঁচে থাকা ভালো হবে। কিন্তু এমনি শরীয়তের বিধান হিসাবে শোয়া, ওঠা বসা করা না পাক চাদরে, কাপড়ে, বিছানায় যা শুকিয়ে গেছে জায়েজ, কারণ তাতে শরীর আপনার নাপাক হবে না, শুকিয়ে গেছে। কিন্তু সেই জায়গায় সালাত পড়া যাবে না। সেই জায়গায় চাদরে, বিছানায় পেশাব লেগে আছে আর তারপরে সেখানে আপনি সালাত পড়েছেন, এটা জায়েজ হবে না। জি, তারপরে বলছেন এতে কাপড় নাপাক হবে কিনা জানাবেন। যদি ভিজা থাকে আর কাপড়ের লাগে তাহলে কাপড় নাপাক হবে। জি, আর যদি শুকিয়ে গিয়ে থাকে তো তার উপর যে আপনার কাপড় লাগছে আপনি বসার কারণে বা শোয়ার কারণে, বা আপনার শরীর তাতে লাগছে সরাসরি, নাপাক হবে না। আল্লাহ তাআলা আলাম।